তেওঁলোকৰ দুটা চিকেন নেক আছে। আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যেটো চিকেন নেক আছে মেঘালয় দি চিটাগং পোৰ্টত, সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালেই পাই যায়। সেইকাৰণে এইবিলাক কোৱা কথা, আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰো। কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে। বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে। গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই। ইটছ এ স্মল কাণ্ট্ৰি আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা নহয়। এতদিন আমরা চিকেন নেক নিয়ে আলোচনা সমালোচনা শুনতে পাইনি। এখন চিকেন নেক নিয়ে কি ভারতীয় মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এবং বাংলাদেশের মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হচ্ছে। এই চর্চার বেশিরভাগটা ধেয়ে আসছে বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশের সাধারণ সাংবাদিক থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রতিনিয়ত চিকেন নেক নিয়ে তার উস্কানিমূলক বক্তব্য রেখে চলেছেন। আসলে চিকেন নেকটা কি? চিকেন নেক এমন একটি সংকীর্ণ করিডোর যা শিলিগুড়ির কাছাকাছি অবস্থিত, যার একদিকে নেপাল এবং অন্যদিকে বাংলাদেশ, যা লম্বায় 22 কিলোমিটার এবং প্রস্থে 4 থেকে 5 কিলোমিটার। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের যোগাযোগ এই চিকেন নেকের উপর দিয়েই হয়। এই চিকেন নেক রক্ষার জন্য ভারত আগেই চিন্তা করে রেখেছে। পাশেই আছে সুকনা ও বিন্নাগুড়ি মিলিটারি ক্যান্টনমেন্ট এবং বাগডোগরা ও হাসিমারা এয়ারবেজ। চিকেন নেক থেকে চীনের ডোকলাম সীমান্ত 1-150 মাইল দূরে, যার ফলে স্থানটি ভারতের সামরিক ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল এলাকা। ভারতের চিকেন নেক রক্ষায় এই দুই বিমান ঘাঁটিতেই অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা আছে। বাংলাদেশের চিকেন নেক নিয়ে চিৎকারে ভারতের সর্বোচ্চ রাজনৈতিক মহলে কোনো উচ্চবাচ্য শোনা যায়নি। ভারতের মিডিয়া বা আমাদের মতো কিছু ইউটিউবাররা এই নিয়ে আলোচনা সমালোচনা করছে মাত্র। এই প্রথম ভারতীয় রাজনৈতিক মহলের এক রাজনৈতিক ব্যক্তিত্ব আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি মুখ খুললেন। তিনি বুঝিয়ে দিলেন, হ্যাঁ, আমাদের দুর্বলতম জায়গা চিকেন নেক আছে, যা দিয়ে বাকি ভারতের সঙ্গে আসামের যোগাযোগ রক্ষা হচ্ছে। কিন্তু বাংলাদেশেরও দুটি চিকেন নেক আছে। একটি পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে মেঘালয় পর্যন্ত সম্পূর্ণ রংপুর জেলাকে নিয়ে, দ্বিতীয়টি নোয়াখালী জেলার ফেনী চিকেন নেক বা ফেনী করিডোর। বাংলাদেশ যদি আমাদের একটা চিকেন নেক দখল করে, তাহলে আমরা বাংলাদেশের দুটি চিকেন নেক দখল করে নেব। তাহলে আমাদের লাভই হবে, একের পরিবর্তে 2 পাব। বাংলাদেশ কলকাতা থেকে আগরতলা যাওয়ার ট্রানজিট রোড দিচ্ছে না, আমাদের ঘুরে যেতে হচ্ছে। এই ট্রানজিট রোড দিলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হতে পারত। ভারত ও নেপাল ভুটানে যাবার ট্রানজিট রোড বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ এখন চীন ঘুরে নেপাল ভুটানের সঙ্গে বাণিজ্য করুক। ভারত যদি আকাশপথ বন্ধ করে দেয়, বাংলাদেশের একমাত্র বঙ্গোপসাগর ছাড়া বেরোনোর রাস্তা থাকবে না। সেই আর্থিক দায়ভার বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব হবে না। ভারত উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ও মালামাল পরিবহনের বিকল্প রাস্তা বের করে ফেলেছে।
বিকল্প রাস্তাটি হলো রাখাইন প্রদেশের সিটোয়ে বন্দর থেকে মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত। আমাদের চিকেন নেক নিয়ে বাংলাদেশের বাহাদুরির দিন শেষ হতে চলল। এখন শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে চাইছেন। পিছনে রাজনৈতিক সংগঠন ছাড়া একটি দেশ চালানো সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে পাকাপোক্ত কোনো রাজনৈতিক সংগঠন নেই। কয়েকটি ছাগল পাগল বাছুর ও জামায়াতে ইসলামী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছে। কয়েকজন ইসলামী হুজুর ছাড়া জামাতে ইসলামীর পিছনে কোনো জনসমর্থন নেই। বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের এই রাজনৈতিক ডামাডোলের সুযোগে ভারতের উচিত বাংলাদেশের দুটি চিকেন নেককে অবরুদ্ধ করে দেওয়া। বাংলাদেশের জনগণ যেহেতু পাকিস্তানের সমর্থক, এই সুযোগে ভারতের সেই কাজটি গুছিয়ে নেওয়া উচিত। তাতে আমাদের চিকেন নেকের সমস্যা ও উত্তর পূর্ব ভারতের জন্য সমুদ্র বন্দরের সমস্যা থাকবে না। ত্রিপুরার একটি রাজনৈতিক দল ত্রিপুরা মোথা ভারত সরকারের কাছে দাবি করেছেন যে চট্টগ্রাম বন্দর দখল করে বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড গঠন করা হোক। ভারত থেকে 2 থেকে 6 কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হোক এবং বাংলাদেশে এখনও যে 2 কোটির মতো অবশিষ্ট হিন্দু আছে তাদেরকে সরকারি উদ্যোগে আলোচনার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হোক। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ সরকার বাংলাদেশকে হিন্দু শূন্য করার চক্রান্ত করে আসছে। সে শেখ মুজিবুর হোক বা হাসিনা হোক বা খালেদা জিয়াই হোক। বাংলাদেশ সরকারের ইচ্ছা পূর্ণ করতেই বাংলাদেশের সকল হিন্দুকে ভারতে নিয়ে আসা হোক এবং ভারতের সকল অনুপ্রবেশকারী মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়।